আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমাদের বাজার, আজকে আমাদের রান্না হয়েছিল মুরগি রান্না করবো, পোলাও রান্না করবো, আর করলা ভাজি, সাদা ভাত রান্না করবো। করলা ভাজি আর ডাল, পাতলা ডাল। কিভাবে রান্না করি দেখতে থাকেন বন্ধুরা। সব আদা রসুন বাটতে দেখতে নেব, এখনো বাটা হয় না, কাটাকাটি করব। তো গাইস ফাইনালি পোস্ত কাটা শেষ, এখন দই করে নেব। হ্যাঁ, দইটি ছিল দিলাম, মাথাটা নিয়ে নিই। প্রিয় দর্শক, এখন আম্মা যে পোলাও বসায় দিছে, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিছে। কাঁচামরিচ দেবো পরে, চাউল দিয়ে রাখছি, পেস্টটা ভালো হবে। চুলো জলে বন্ধুরা একটু আদা বাটা দিয়ে দিলাম, পোলার ভিতরে আদাটা ভাজা ভাজা হইতেছে। আমি চালটা দিয়ে দেবো, চালটা দিয়ে দিবে। চালটাও দিয়েছি, লবণটাও দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যতটুকু লাগে। কেউ লবণ বেশি খায়, কেউ কম খায়। দর্শক, এই যে পোলাও চালটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিল, গরম পানি পরিমাণ মতো দিয়ে দিবে। পানি দেওয়া শেষ, এখন ঢেকে দিবে। এদিকে ছোট বোন ব্রয়লার মুরগি ধুতেছে, পরে বসানো হবে। ঢাকনা দেওয়া হয়ে দিচ্ছে আম্মা। দর্শক, মুরগি রান্না করার জন্য কড়াইতে তেল ঢালা হলো পরিমাণ মতো, আম্মা দিতেছে পরিমাণ মতো। তারপরে আপনার এই যে গরম হয়েছে, পেস্ট কুচি দিয়ে দিল। আর এই পোলার ভিতরে এই কাঁচামরিচ কাটা দেব। হ্যাঁ, পোলাও প্রায় হয়ে যেতেছে। পোলাও ওদিকে আমাদের প্রায় হয়ে গেছে, ওটা কাঁচামরিচ দিয়ে দিল। আর একটু পরে লাড়া দেবো, আর এটা হইতে থাকো। মুরগি ধোয়া হয়ে গেছে, আমাদের এটা মশলাটা কষানো হোক, তারপরে মশলা দেবো। বন্ধুরা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো।
আর এটা হচ্ছে বাটা মশলা, এই জিরা বাটা দিলাম, আর আদা আর রসুন একবারে বাটা মিক্স করা। বন্ধুরা একটু হলুদ মরিচটা জানি পুড়িয়ে যায় না, গুঁড়ো মরিচটা, এই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। হলুদ মরিচ পুড়িয়ে দিয়ে পুড়ে গেলে কালার ডিসকালার হয়ে যাব। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, বেশি তো মরিচের গুঁড়া একটু বেশি দিতে হবে। হলুদের গুঁড়া দিতেছে। পোলাও হয়ে গেছে আমাদের। হ্যাঁ, একদম সুন্দর একটা পোলাও হয়ে গেছে আমাদের। আপনারা যারা দেখবেন সবারই দাওয়াত থাকবে, আসবেন। একটু জলদি কষাই, দুইটা কষানি দিলে সুন্দর একটা গান আসবে। গানটা মশলার গানটা গেলেই তারপরে গোস্তটা পাক করলে গান। দর্শক, আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন আম্মাই মুরগি দিয়ে দিতেছে। আজকে আর কি আমরা ভাজা ছাড়াই একটা আর কি কষায় একটা মুরগি খাইতেছি। এটা স্বাদ আবার অন্যরকম। বনে একসাথে ধুয়ে রাখছে, এই জন্য কলিজাও দিয়ে দিচ্ছে, কারণ এটা কষাইতে গেলে কলিজা গলে যাবে। এই জন্য আম্মা আবার উঠে রাখলো। বিকালে দিব আনে ভাই, এখন যাবা কি লিগে? এখন তো মুরগি রান্না করতেছি, পোলাও রান্না করতেছি, খাবা। হ্যাঁ, এই যে মুরগি কষাইতেছে, কষানো হোক। এটা মশলাটা আর কি সারা জায়গায় সমানভাবে যাতে মাংসের গায়ে লাগে, এই জন্য লাগতেছে আম্মা। দর্শক, এদিকে আমাদের মুরগির তরকারি কষানো হয়ে গেছে। এখন আম্মা ঝোল দিয়ে পানি দিয়ে দিবে আর কি। এদিকে আবার একটা পাতিলে আমরা ভাত পাক করতেছি। হ্যাঁ, দুজন মেহমান আসতেছে আবার। তারা আবার রোজা না, রোজা রাখতে পারে না তারা, এই তাদের জন্য একটু রান্না বান্না করবো। দর্শক, এদিকে আবার ছোট বোন সালাতের জন্য টমেটো, শসা, আবার পেঁয়াজ, কাঁচামরিচ কাটতেছে।
সালাদ আর কি, সালাদের জন্য। এই জিরের গুঁড়ো দিয়ে দিলাম কড়া, টালা জিরের গুঁড়ো, টালা জিরের গুঁড়ো দিলে রান্না ভালো হয়। হয়ে গেছে আমাদের মুরগি সালাদটা মাখাই নিতে। সালাদটা আমাদের তরকারিটা হয়ে গেছে, একটু বাজিয়ে নিতে আসি, তুই যা খাওয়াতে দেখ। এই যে আমাদের মেহমানে খাওয়া দাওয়া করতে আসে, আর ভাইও বসছে ওই জায়গায়। এই যে মেহমানের বাড়ি টেরে দিতে আসে। এই যে আজকে রান্না হয়েছে মুরগির মাংস, ডাল আর করলা ভাজা, আর পোলাও আর সাদা ভাত। পোলাও প্লেটে প্লেটে দেওয়া হয়েছে, আর এখন এই সাদা ভাত ওখানে আছে, সালাদ আছে। বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করতে আছে। আচ্ছা ঠিক আছে, তো এখন খাওয়া দাওয়া করতেছে সবাই, ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে। তো ভালো থাকেন সবাই, আমাদের পাশেই থাকেন সবাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কি, তো খাওয়া দাওয়া চলতেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।